স্যার ওই যে লাস্টের দিন একটা দিছিলেন আসলে স্যার স্যার। ওই ক্লাসটা রেকর্ড নেই তো স্যার, এই কারণে স্যার মনে নেই স্যার। স্যার লাস্টের দিন কোনটা রেকর্ড? একটা দিছিলেন স্যার। সবগুলোই তো রেকর্ড করছি আমরা। না রেকর্ড স্যার, স্যার 4 করি নাই? নাম্বার এক্সপেরিমেন্টালটা রেকর্ড হয় নাই স্যার। স্যার একটাতে আপনার ল্যাপটপের সমস্যা ছিল, তারপরে কারেন্ট চলে গেছে, এর জন্য আর রেকর্ড হয় নাই। ও হ্যাঁ 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 হ্যাঁ। 4 নাম্বার এক্সপেরিমেন্টে কি ছিল? একটা না ওই যে বি আচ্ছা, গ্রুপের এটা যে বি গ্রুপের জন্য যে এটা করছিল। এটা দিস সেশন উইল নট বি রেকর্ডেড টুডে। না, এটা তো আমি বলে দিছিলাম যে এটা রেকর্ড করব না। স্যার এটা তো স্যার আমরা করেছিলাম আর কি, এটা আমরা করছিলাম। হ্যাঁ স্যার ওইটা না স্যার, আরেকদিন স্যার আপনি একটা ডিজাইন করাইছিলেন না, একটা রুমাল টাইপের কাপড়ের, আপনার ল্যাপটপে প্রবলেম দিছিল, দেন কারেন্ট চলে গেল, রেকর্ড হচ্ছিল কিন্তু পরে আর দিতে পারেন নাই। এইগুলো মেবি ওই যে বি আচ্ছা, গ্রুপের বুঝছি, রেকর্ডিং বুঝছি। আছে। বাকিগুলো আছে তো দেখলাম, বাকিগুলো রেকর্ড আছে, কিন্তু স্যার শুধু 4 নাম্বার রেকর্ডটা নাই। 4 নাম্বারটা রেকর্ড আমরা করি নাই, কারণ এটা তো তোমাদেরকে প্র্যাকটিস করতে দিছিলাম। আসিফা এটা কিন্তু স্যারে আমি মনে হয় কোথায় মেবি বলি? ওই যে ওই দিন প্রবলেম হয়েছিল, আর হ্যাঁ, পরে আবার বি গ্রুপে যে রেকর্ডটা করছিল ওইটা আবার দিয়ে দিছে মেবি। হ্যাঁ, সেটা তোমাদেরকে দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা তো মনে করো তোমার কি ছিল, মানে গ্রুপ এর ছিল মনে হয়, ঠিক না? জি স্যার জি স্যার স্যার। ওটা 3 নাম্বার ওটা ছিল এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এ। জি স্যার। এক্সপেরিমেন্ট এ ছিল। 3 নাম্বারটা ছিল কিনা? 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারটা ছিল বলতে পারো। হ্যাঁ 3 নাম্বারটা স্যার আপনি এখানে দিয়ে দিছি তো, আমি বললেন ক্লাস সেশন দিয়ে দিছি, এই যে রেকর্ডিং দিয়ে দিছি তো। দিয়ে দিছেন স্যার, এটা ওটা মনে আবার হয় বি ওদের গ্রুপের এটা recording দিয়ে আর কি, দিছেন ওদের মেবি। ক্লাস। স্যার স্যার আপনি এ ওটা আর বি দিয়ে গ্রুপের দিছি। তো স্যার একই ল্যাব রিপোর্ট না স্যার, মানে এ আর বি গ্রুপের। হ্যাঁ এক্সপেরিমেন্ট তো একই ছিল, বুঝতে পারছো? জি স্যার জি স্যার স্যার। একই আপনি তো বললেন এক্সপেরিমেন্ট, স্যার। এই জন্য ওদের রেকর্ডটাই তোমাদেরকে দিয়ে দিছি, কারণ তোমাদেরটা রেকর্ড করতেছিলাম, কিন্তু লাস্টে গিয়ে তো ওই যে পিসি হ্যাং করলো, আলটিমেটলি হ্যাঁ রেকর্ডটা আর স্যার। সেভ করা যায় না আর কি। স্যার আমাদের তাহলে স্যার 2 থেকে 3টা দিন একটু বাড়াই দিন স্যার। কি স্যার, একটু সময় বাড়াই এই দিন দীপ্ত, আমি স্যারে বলছি কি জানো, সময়- স্যারে বলছে যে আমাদেরকে ওভেন ফেব্রিকের গুলা কমপ্লিট করে রাখতে, ঠিক আছে? তারপরে স্যারে হ্যাঁ। নেট ফেব্রিক যখন করবে যাতে কোনো প্রবলেম না হয়, বুঝছস নি? এখন আমরা কইরা নিজের কিছু কোনো কমপ্লিট mix করে যাতে রেখে দিতে না বলছে হয়, স্যার, ঠিক বুঝছস? আছে? কারণ আমি তো রিপোর্ট জমা নিব না, রিপোর্ট জমা নিব হচ্ছে তোমাদের পরীক্ষা যেদিন হবে সেদিন। ও আচ্ছা আচ্ছা। স্যার তাহলে নেট স্যার, ফেব্রিকের জন্য কি স্যার এগুলা মানে সম্পূর্ণ সব প্যাটার্ন কি চেঞ্জ হয়ে যাবে স্যার? হ্যাঁ, কারণ নিটে তো তোমার এই গ্রাফ আঁকা লাগবে না, তারপরে তোমার ওখানে ইপিআই পিপিআই এগুলো নাই, ক্রিম নাই, তো আলটিমেটলি তোমার ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল ফরম্যাট স্যার। চেঞ্জ করে ফেলো। হ্যাঁ বলো। স্যার 6 নাম্বার যে এক্সপেরিমেন্টটা স্যার, এই 6 নাম্বার এক্সপেরিমেন্টটা স্যার অনেক বড় স্যার, মানে স্যার এখানে অনেকগুলো ডিজাইন এবং মানে অনেকগুলো ইয়া স্যার। এখন এই 6 নাম্বার এক্সপেরিমেন্ট গুলো স্যার আমরা শর্ট বা কোনো কিছু উপায় আছে স্যার? এত কিছু কিভাবে লিখবো স্যার? 6 নাম্বার এক্সপেরিমেন্টে আসলে বড় বলতে তুমি যেটা বুঝতেছো সেটা না। আমরা শুরু করছিলাম একটা ক্লাসে, কিন্তু শেষ করতে পারি নাই এখন পর্যন্ত। কেন শেষ করতে পারি নাই? কারণ হচ্ছে কি, এই এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে কি, এটা আসলে এক্সপেরিমেন্ট ছোট, কিন্তু এখানে নলেজটা তোমার বেশি লাগবে। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। এক্সপেরিমেন্ট না কিন্তু স্যার আমি ছোট, বলতে চাইছি মানে আর কি মেইন স্যার, এক্সপেরিমেন্ট আসলে মানে আসলে থিওরি। স্যার লিখবো মেইনলি কিভাবে হচ্ছে স্যার? আমরা যেটা বলছিলাম, যেটা আমরা মানে বলছিলাম সেটা হচ্ছে থিওরি বেসড। এখন সমস্যা হচ্ছে কি, তোমরা থিওরি বেসড যে জিনিসটা, এত থিওরি তো তুমি লিখবা না। আমরা একটু যাই ওখানে, এক্সপেরিমেন্ট ওইটা নাম্বার স্যার জানতে চাইতেছি আর কি স্যার, কতটুক লিখবো কি আসবে বিষয় যদি স্যার বলতেন। আহা, তোমাকে তো বললাম যে এখানে যেভাবে লেখা আছে সেভাবেই লিখবা, এখানে তুমি বেশি কিছু লেখার দরকার নেই, যেভাবে আছে এক্সপেরিমেন্ট তুমি সেভাবেই লিখবা। কিন্তু আমাদের আলোচনা করার জন্য আমরা এটাকে একটু লম্বা ক্লাসে বানাইছি আর কি, ক্লাসটা একটু আমরা লম্বা করছি, কারণ এইসব জিনিস তো তুমি লিখতে পারবা এতটুকু, কিন্তু এটা বুঝতে তো হবে, এটা তো শুধু লিখলে হবে না। জিনিসটাকে বুঝাতে পারছি? জি স্যার আপনি জি স্যার, জি স্যার। হ্যাঁ, তোমাকে তো মানে শুধু তুমি দেখে দেখে লিখে ফেললা তাহলে কি শেষ হয়ে গেল? আসলে তা তো না, এখানে অনেক কিছু জিনিস আছে না স্যার। বোঝার। তো সেই জিনিসগুলোই আমরা এখানে ক্লিয়ার করছি। এখানে আমরা দেখাইছি 1-1 পার্ল কি জিনিস, রিপ কি জিনিস, প্লেন কি জিনিস, ইন্টারলক কি জিনিস। আমরা স্যার এটা স্কিপ মানে করব, এগুলো এটা তুমি দিব আসলে না। মানে মানে কি বলবো, লেখা তো তুমি শেষ করতে পারবে না। এখানে আচ্ছা, যদি আমি লেখা শুরু করি এটা তো আরেকটা বই হয়ে যাবে, এইগুলো তো কেটে আরেকটা বই তো দিছিলেন আমি স্যার, এই যে স্টেজ ডায়াগ্রামটা কেটে দিছিলেন, ওটার দরকার নাই। হ্যাঁ, এগুলো দরকার নেই, মানে এগুলো এখন সময় তো তুমি সাপেক্ষে লিখবা। ব্যাপার। শোনো আমি বলি, এখন তো তুমি লিখবা, কিন্তু যখন আমরা এটা প্র্যাকটিসে যাব, প্র্যাকটিস বলতে যখন আমরা এটা ফেব্রিক অ্যানালাইসিসে যাব, তখন তুমি আর এই ড্রয়িং গুলো তোমার লাগবে না। এই ড্রয়িং গুলো তখন আমরা করবো না, আমরা তখন এই ড্রয়িং গুলো ইউজ করবো।
এখন আপাতত মানে স্যার 6 যেহেতু নাম্বার এখন এক্সপেরিমেন্টের আমরা জন্য আমরা এগুলো অবশ্যই করতেছি, করতে হবে, কিন্তু স্যার অন্য এক্সপেরিমেন্ট হ্যাঁ গুলোর জন্য এটা নাই, অবশ্যই তাই না স্যার? না, এগুলো নাই, এগুলো অন্য এক্সপেরিমেন্টে তোমার আর লাগবে না। জি এটা স্যার। শুধুমাত্র থিওরির জন্যই তোমার লাগবে, ঠিক আছে? কারণ তোমাকে হঠাৎ করে কোনো একজন দেখা গেলো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম না, এখন তুমি তো ইঞ্জিনিয়ার, তোমাকে হঠাৎ করে এক স্যারে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো কতভাবে ফেব্রিককে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, দেখাও একটা তোমার প্লেন ফেব্রিক তুমি এঁকে দেখাও তো। এখন তুমি কথা হচ্ছে প্লেন ফেব্রিক তুমি কোনটা আঁকবা, কোনটা আঁকবা তুমি এখান থেকে? তোমাকে যদি বলে যে একটা নিটের প্লেন ফেব্রিক আঁকো, তো তুমি কোনটা আঁকবে? কি কোনো ডিসিশন দিতে পারবা তুমি? এখন তুমি না মনে করো স্যার। আঁকলা যে স্যার আমি এটা আঁকলাম, এখন তোমাকে যদি আবার কোশ্চেন করে এটা কেন আঁকছো বা এটা দিয়ে কি বুঝাচ্ছ, তখন তুমি যদি বলতে না পারো তাহলে তো তুমি শেষ। ঠিক আছে, জি স্যার, বিশেষ করে শেষ। আমাদের স্টুডেন্ট মানে বলতে পারে না। এখন তোমরা বলতে পারো না, তখন তো তুমি জানো না, এই জন্য বলতে পারো না। তুমি ভাবো যে এটা দেখে দেখে পড়লেই হয়তো বা শেষ হয়ে যাবে, স্যারে এতটুকু লিখছে, এতটুকু লিখলেই শেষ হয়ে যাবে। কিন্তু যে কথাগুলো আমরা বলি এগুলো আসলে তুমি লেখা শেষ করতে পারবে না। এখন তোমার হচ্ছে কি নিজে হাতে কিছু লেখা, ছোট করে নোট করা, বাংলায় কিছু লিখে রাখা, হ্যাঁ, তো সেইটা হচ্ছে বেস্ট। মানে তখন তুমি খুব দ্রুত তুমি পড়তে পারবে, আন্ডারস্ট্যান্ডিংটা খুব তাড়াতাড়ি হবে। আর এমনি তো বই আছে, তুমি বই পড়তে পারো, এখন তুমি বই পড়ে কতটুকু বুঝবা সেটা আসলে অনেকটাই তোমার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, যে তুমি বই পড়ে পড়ে বুঝবা কিনা, আসলে এটা বোঝার মতো কোনো উপায় নাই আর কি। বই পড়ে তুমি এটা উদ্ধার করা ডিফিকাল্ট। কেউ বই পড়ে এখানে মাস্টার হইতে পারবে আমার বিশ্বাস হয় না। ঠিক জি আছে, স্যার, তোমার একজন হাতে কলমে একজন করতে টিচার হবে স্যার, একজন হাতে টিচার কলমে। লাগবেই আর কি, তোমাকে একজন শিক্ষক লাগবেই। আর তুমি যদি ভালোভাবে এটা বুঝতে পারো, এরপরে তুমি অন্যকে শিখাইতে পারবে যে আচ্ছা আমরা এটা কেন করতেছি না, এটার দরকার নেই, হ্যাঁ আমরা এটা বেশি করে প্র্যাকটিস করতেছি। এই ডিজাইন থেকে আমরা এই যে নেক্সট ক্লাসে অর্থাৎ পরের এক্সপেরিমেন্টে আমরা এখান থেকে চেঞ্জ হয়ে যাব, এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে চলে আসবে। ঠিক আছে, আমাদের এক্সপেরিমেন্ট চলে আসবে। বিশেষ করে আমরা বলছিলাম যে প্লেন ফেব্রিক, রিপ ফেব্রিক এবং ইন্টারলক ফেব্রিক আমরা এক্সপেরিমেন্ট করব। এটা আমাদের বাংলাদেশে খুব একটা প্রোডাকশন হয় না, যার কারণে আমরা এটা দেখাইতে পারবো না। এই তিনটা আমরা দেখাইতে পারবো তোমাদেরকে, মানে এক্সপেরিমেন্ট আমরা করবো এই তিনটা ফেব্রিক নিয়ে, বাকিগুলো আমরা করতে পারবো না। তো আলটিমেটলি তোমার যে ডিজাইন গুলো দরকার সেগুলো আমরা চলে আসবে। এরপরে তোমার একটা জিনিস আছে যেটা আমরা ক্যাম অ্যারেঞ্জমেন্ট বলতেছি, আর একটা নিডল অ্যারেঞ্জমেন্ট বলতেছি। তাহলে আরো দুইটা জিনিস তোমার এখন শেখা বাকি আছে, সেটা আমরা এক্সপেরিমেন্ট যখন আসবে তখন আমরা এটা শিখবো। তাহলে এই কয়েকটা কাজ শিখলে মোটামুটি আমাদের ওয়েব নিটিং এর পার্টটা শেষ হবে আর কি। ঠিক আছে, এখন লেখার জন্য তুমি এতটুকুই লিখবা, তুমি এর চেয়ে বেশি লেখার কোনো দরকার নেই। কিন্তু ওই যে বলছি পরীক্ষায় তোমাকে ভাইবা কোশ্চেন যদি আমি দেই, মানে ওই যে অবজেক্টিভ টাইপের বা এই ধরনের কিছু কোশ্চেন দেই, তখন তুমি কিন্তু এটা না বুঝে কিন্তু অ্যান্সার করতে পারবা না। তোমাকে অবশ্যই এটা বুঝেই তারপরে অ্যান্সার করতে হবে। মানে এখান থেকে আমরা কিছু কোশ্চেন দিব, ভাইবা কোশ্চেন যেটাকে আমরা বলি, ভাইবা কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, শর্ট কোশ্চেন। হ্যাঁ, ওই যে তোমাদেরকে বললাম না যে তোমার এক্সপেরিমেন্ট নাম্বার 1 আর এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 6, এই দুইটা জিনিস আসলে সবগুলো এক্সপেরিমেন্টকে কভার করে ফেলবে। অর্থাৎ তুমি যত এক্সপেরিমেন্ট করতেছো এফএসডি তে, তো সবগুলোই তোমার এখানে কভার হয়ে যাবে। অর্থাৎ ভাইবা কোশ্চেন বলো, তারপরে তোমার এই যে ছোট এমসিকিউ কোশ্চেন বলো, অথবা তুমি শর্ট কোশ্চেন বলো, যেটাকে আমরা বলি যে 30 নাম্বারের বিভিন্ন ধরনের কোশ্চেন, হ্যাঁ হাবিজাবি কোশ্চেন, যেগুলো সব একত্রে করে এই দুইটা এক্সপেরিমেন্ট থেকেই আসবে। ঠিক আছে, কথাটা বুঝাতে স্যার পারছি? আজকে মানে যেটুকু পড়ানো শেষ কথা স্যার, আজকে ওকে স্যার। যতটুকু পড়ান স্যার, এরপর স্যার একটু মানে এটা আর একটু শর্ট করে একটু স্যার আবার একটু বিশ্লেষণ করে দিয়েন স্যার আবার পুনরায়, তাহলে স্যার একটু সবার জন্য সুবিধা হবে স্যার। এটাই, হ্যাঁ। আজকে আজকে শোনো, আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট। আজকে আমি তোমাদেরকে এখানে মানে লাইভ কোনো ক্লাস নিচ্ছি না আর কি। লাইভের পরের ক্লাসটা আমি একটু পরে নিব, মানে লাইভের অংশটা হবে পরে। আজকে তোমাদের কাজ হচ্ছে এই যে ওয়ার্ড নিটিং এর অংশটুকুতে বোঝা, ঠিক না? এই ওয়ার্ড নিটিং এর অংশটুকুতে আসা, এটা হচ্ছে আজকে আমাদের কাজ। এবং এখানে দেখতে পারতেছো যে এখানে তোমার যতটুকু দেয়া আছে তুমি আসলে ততটুকুই লিখবা খাতার মধ্যে। কিন্তু তার মানে এখানে এতটুকুর মধ্যে শেষ না, কিন্তু এখানে অনেক কিছু বোঝার আছে। তোমাকে যদি আমি বলি নাম্বারিংটা কিভাবে হচ্ছে, চেইন নোটেশন কিভাবে আসতেছে, এখানে স্টিচ ডায়াগ্রাম আসলে কয়টা, এখানে ফ্রন্ট গাইড বার, ব্যাক গাইড বার, এখানে দুইটা গাইড বার কেন ইউজ করা হচ্ছে, বিশেষ করে ফেব্রিক স্ট্রাকচারের জন্য। আবার এটাকে সিঙ্গেল একটাকে যদি আমরা বলি তখন আমরা বলতেছি স্টিচ ডায়াগ্রাম, বেসিক স্টিচ ডায়াগ্রাম। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বেসিক নোটেশন ডায়াগ্রাম বা বেসিক ল্যাপিং ডায়াগ্রাম বা বেসিক মুভমেন্ট অফ গাইড বার। তাহলে এই কয়েকটা জিনিস, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো মানে টার্মস এন্ড ডেফিনেশন যদি আমি বলি অনেকগুলো আছে। অর্থাৎ ওভারঅল জিনিসটা আমাদের এখন ল্যাবে লাগবে তো শুধু এই অংশটুকু, যে ফেব্রিক স্ট্রাকচার, এফএসডি যেটা আমরা বলতেছি।
আমাদের বাকিগুলো লাগবে না। কিন্তু এই জায়গাটায় আসতে হইলে তোমার যে বেসিক নলেজটা তোমার দরকার সেটা কিন্তু আগে লাগবে। ওইটা ছাড়া কিন্তু আমি আসলে এই ফেব্রিকটা আমি পড়তে পারবো না। কি হলো? আচ্ছা, জি তাহলে স্যার। ওই অংশটা ছাড়া কিন্তু আমরা পড়তে পারবো না। তো এই জন্য তোমাদেরকে দেখবা যে তোমাদের ক্লাসরুমে আজকে আমরা যেটা ক্লাসরুম তোমাদেরকে দেওয়া হয়েছে, ক্লাসরুমের লেকচার যেটা শেয়ার করা হয়েছে তোমাদের সাথে, সেখানে দেখবা তিনটা লিঙ্ক দেওয়া হয়েছে তোমাদেরকে, তিনটা লিঙ্ক। একটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন, যেটা ঠিক আছে, ইন্ট্রোডাকশন পার্ট বলতে আমি বলতেছি ডেফিনেশন পার্টটা, এখানে তোমার হয়তো 30 মিনিটের মতো লাগবে, 30 মিনিটস। ফেব্রিক স্ট্রাকচার, যেটা ফেব্রিক স্ট্রাকচার বলতে ওয়ার্প নিটেড ফেব্রিক স্ট্রাকচার, ওয়ার্প নিটেড ফেব্রিক স্ট্রাকচার, সেটা সম্পর্কে তোমার এখানে 10 থেকে 12 মিনিট বা 15 মিনিটের একটা লেকচার আছে। আর রানিং রেশিও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা ক্যালকুলেশন করি সাধারণত এই তোমার ওয়ার্প নিটিং ফেব্রিকের মধ্যে, তাহলে সেটার জন্য তোমার হয়তো বা 10 মিনিট বা 5 মিনিটের একটা লেকচার আছে। টোটাল এখানে যদি তুমি দেখো ওভারঅল 1 ঘন্টার একটা লেকচার শিট দেয়া আছে, 1 ঘন্টা। ঠিক আছে? হ্যাঁ, 1 ঘন্টা, অর্থাৎ তোমার এই জিনিসটা 3টে ভিডিও দেখতে তোমার 1 ঘন্টা সময় লাগবে। এখন বাজে কয়টা? 2টা। ঠিক আছে? তাহলে তুমি যদি এখন থেকে শুরু করো, জি স্যার। তোমার 3টা বাজে শেষ হয়ে যাবে আলটিমেটলি। আমরা 3:30টার দিকে বসবো এটা নিয়ে, এই অংশটুকু। অর্থাৎ তোমরা এই 3টা ভিডিও দেখবা, এর মধ্যে সুন্দর করে দেখবা, একটা খাতাও নিবা, মানে তোমার খাতা কলম একটু সাথে নিও, যে তোমার যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি সেটা আমাকে একটু জানাবা, যে স্যার আমি এটা বুঝতে পারিনি। দেন আমরা লাস্টের 30 মিনিটস বা আরো 40 মিনিট যাই বলি, তখন আমরা বাকি অংশটুকু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, যে আমার আসলে লাগবে কতটুকু। আমার লাগবে শুধু এই অংশটুকু, এই অংশটুকু লাগবে, বাকি কোনো কিছুই লাগবে না। কিন্তু তুমি এই সব পুরো অংশটা দিয়ে আসবা, অর্থাৎ এই পুরো অংশটা তুমি শেষ করবে। ঠিক আছে? হ্যাঁ, বলো। স্যার আর একটা জি কথা স্যার। ছিল স্যার। বলো। স্যার বলছি স্যার, আপনি বললেন স্যার ওভেন ফ্যাব্রিকে আমাদের সবগুলো ডিজাইন আপনি যে গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছেন স্যার। আমাদের কি ওই মানে ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান এগুলো কি গুগল ক্লাসরুমে দেওয়া আছে ওই হ্যাঁ, ডিজাইনটা? ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান তো তোমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখানে না আমি দিয়ে দিলাম প্রত্যেকটা ডিজাইন গুলো। দেখো নাই তোমরা? এগুলো তো প্রত্যেকটা মানে 2টা ক্লাস শেষ হলেই আমি দিয়ে দিচ্ছি। তোমরা থাকো কোথায় বলো? স্যার ফেসবুক গ্রুপে দেয়া আছে না? তোমরা দেখো নাই? স্যার গ্রুপে দেয়া আছে স্যার। স্যার আমি মনে হয় একটা জিনিস কি? মিস করে ফেলছি স্যার। স্যার কি কোনটা? মানে কিভাবে স্টার্ট করবো স্যার ল্যাব রিপোর্ট লেখাটা স্যার, এইটা স্যার আমি আমি ভাবছিলাম মানে স্যার ফেসবুক ফার্স্টে গ্রুপে অ্যাড নেই। আপনি স্যার গ্রুপে একটা স্যার পেপার দিছেন, ওইখানে ইপিআই পিপিআই কত পার্সেন্টেজ, তারপরে ডিজাইনটা কিরকম হবে, ড্রাফটিং প্ল্যান, মানে একটা পেজে সবকিছু আছে স্যার। আমি ভাবছিলাম স্যার ওই হ্যাঁ পেজটা ফিল আপ করলেই হয়ে যাবে স্যার, হ্যাঁ, এক্সট্রা আর কি ঠিকই কিছু তো লেখা আছে। লাগবে? আর কিছু লাগবে না। আরেকটা হচ্ছে ফ্রন্ট পেজ, ওই যে ওটার আগে একটা পেজ আছে, ইন্ট্রোডাকশন যে এগুলো তোমার কিছু নাম, লেখা লাগবে স্যার? এক্সপেরিমেন্ট নাম্বার, জি স্যার। এক্সপেরিমেন্ট নাম্বার, আর তোমার এই ডেট, কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে, এরকম আর কি। স্যার এইটা কি আমরা কম্পিউটারে করে করতে পারবো, নাকি স্যার এটা প্রিন্ট দিয়ে আমরা হাতে করবো স্যার ডিজাইনটা? তোমার যেটা ভালো লাগে, কিন্তু কম্পিউটারে না করলে ভালো, জি স্যার। কারণ কম্পিউটারের যে কাজ সেটা আমি অলরেডি করে দিছি অর্ধেক কাজ। ঠিক আছে? বাকি না কাজটুকু স্যার, তুমি আর আমরা স্যার কম্পিউটারে এটা ইউজ মানতে রাজি না স্যার, করাটা কারণ বেটার। আমাদের অনেকে স্যার পিসি নাই, কিন্তু হ্যাঁ, বাকিরা সেটাই তো যদি কথা। কম্পিউটার করে ইয়ে করে তাহলে স্যার আমাদের তোমার কি তোমার হবে স্যার? ক্ষেত্রে এখন এখন আমরা সবচেয়ে তো হাতে সুবিধা দিয়ে হচ্ছে, করবো স্যার। শোনো আমি বলি, সেটা হচ্ছে ওই ফরম্যাটটার একটা প্রিন্ট করে, অথবা 5টা, যেহেতু আমাদের এক্সপেরিমেন্ট 5টা হয়েছে, 5টা প্রিন্ট করলা। ঠিক আছে? জি স্যার। 5টা এক্সপেরিমেন্ট প্রিন্ট করলা। স্যার এই গ্রুপের লিংকটা স্যার একটু গ্রুপে দিয়ে দিবেন কাইন্ডলি, আমি বোধহয় অ্যাড নেই। তুমি অ্যাড না থাকলে ওখানে কি মানে সুপার ভাই ওইটার অ্যাডমিন কে আমি তো জানি না। তুই আসিস তো শুভ? কোন গ্রুপ শুভ? এই কোন গ্রুপের কথা বলো শুভ? নাই আমি। দেখ আগেতেই যে গ্রুপের দাঁড়াও, তুই দাঁড়াও। আসোস কি বলস? এই গ্রুপটাতে তো আমি সব শেয়ার করে দিচ্ছি, আমার জানা নেই। আমার কোনো ডিজাইন তো বাকি থাকার কথা না, শুধু এখন তোমরা মানে হাতে এঁকে শুধুমাত্র জমা দিবা আর কি। এখানে সব দেয়া আছে, এখানে কোথায় যেন দেখা যায় যে কি কি
ও স্যার মেসেঞ্জার ভাই গ্রুপ, স্যার মেসেঞ্জার গ্রুপে তো স্যার অ্যাড আছে। হ্যাঁ, ওখানে তো দেয়া আছে সব। ও স্যার এখানে স্যার অ্যাড আছে স্যার, আমি বলছি ফেসবুক গ্রুপের কথা বললেন সেটা মনে করছি। না, ফেসবুক গ্রুপ তো আর নাই, ওইটাই তো মেসেঞ্জার গ্রুপ যেটা। স্যার আমাদের কিন্তু 2 মিনিট অলরেডি চলে গেছে, পরে আবার এটা ধরেন না। হ্যাঁ শোনো, এখন তোমাদের কোশ্চেন শেষ হয়েছে কিনা, মানে তোমরা যা যা বলতেছো আর কি। জি স্যার কারণ এখন তো ফাইনাল পরীক্ষা হাতে, কিন্তু জি আর স্যার। বেশি সময় নাই আর কি। তুমি যদি এখন একটু আলসেমি করো, আলটিমেটলি সব কাজ জমে যাবে। এত কাজ জমায় রাখাটা ঠিক হবে না। তুমি যদি ল্যাব রিপোর্টটা আগে করে ফেলো, মোটামুটি তোমার কি জি স্যার। বলবো 50% কাজ কিন্তু আগায় যাবে। এখন পরীক্ষার আগের দিন যদি তুমি ল্যাব রিপোর্ট করতে যাও, আলটিমেটলি পরীক্ষার 24 ঘন্টার মধ্যে দেখা যাবে তোমার 6 ঘন্টাই নষ্ট হচ্ছে। ঠিক আছে, ওই ধরনের পাগলামি করাটাই আসলে বোকামি আর কি। আর আমি তো ভাবছিলাম যে ক্যাম্পাস খুলবে, মানে এখনো আসলে বুঝতে পারতেছি না যে আসলে খুলবে কিনা। ঠিক আছে, এই জন্য আমরা মোটামুটি এখনো মানে ফুল প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি আর কি। পরীক্ষার যত মেকানিজম বা আমি যদি বলি নেসেসিটি যেগুলো আছে আর কি, সেগুলো আমরা নিয়ে নিতে চাচ্ছি। খুব শীঘ্রই খুলবে না স্যার? মনে হচ্ছে না আর কি। আর এখন মনে করো মাঝখান থেকে খুললে একটা ঝামেলা আর কি, ঠিক আজ না? তো স্যার এইচএসসি একটা ডিসিশন দিয়ে দিছে স্যার, কোথা থেকে? কি এইচএসসি এক্সামের কি বলছে? পরীক্ষা হবে না, তাদের জেএসসি আর এসএসসি রেজাল্টটা গড় করছে। জেএসসি এবং এইচএসসি জি স্যার, এসএসসি মানে দুইটার গড় করে দিয়ে দিচ্ছে। গড় করে যে রেজাল্ট সেটা আর কি এইচএসসি রেজাল্ট। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ স্যার, এটা কি ধরনের কথা? হায় হায়। একটা ছেলে তো মনে করো নাউজুবিল্লাহ। একটা ছেলে তো অনেক পরিশ্রম করে ট্রাইও করতে পারতো যে আমি ভালো করব, জি স্যার, সেই এটা সুযোগটা তো মিস করে দিল। কারণ জেএসসি তে কয়জন ছেলে বুঝতে পারে, এসএসসি তে তো বুঝতে পারেও কিনা সন্দেহ আছে। এইচএসসি তে একটু ট্রাই করে যে লাইফ শেষ পরীক্ষা, মানে একটু ঠিক আছে, অনেক একটা সুযোগ থাকবে যে ভালো করার। এক্সাম নিয়ে ভালো ছিল স্যার ওদেরও। আমার অনেক আছে না যেটিতে ফেল মারবো এ, হেডিলেও কিন্তু সুবিধা ওসামা, আছে। এটা কি সঠিক হ্যাঁ, নিউজ রে এটাই তো ওসামা? কথা। দেখা যাচ্ছে এসএসসি তে পড়েই নেই, ঠিক আছে, এইচএসসি তে পড়ালেখাই করে নেই। নাউজুবিল্লাহ স্যার। সে যদি জি এপ্লাস স্যার, পেয়ে যায় অনেক তাহলে আছে। তো মানে কি বলবো, এটা তো অদ্ভুত একটা ব্যাপার হবে এখন। ওয়ান কাইন্ড অফ ইনজাস্টিস। হ্যাঁ ঠিক আছে, এটা তো অদ্ভুত জিনিস হবে এটা ঠিক না স্যার, যে একটা ছেলে দেখা গেল ইন্টারে এসে পড়ালেখা করে নাই। হ্যাঁ, ফুল লাইফটাই ওর স্যার অবস্থা শেষ কি হবে? কারণ ও দুইটাতেই এ প্লাস পাইছে, ঠিক আছে, কিন্তু জি স্যার, লাস্টে এসে আমাদের পড়ালেখা করে নাই। স্যার একটা মেয়ে আছে, তার বিয়ে হয়েছে কিছুদিন আগে, এসএসসি তে প্লাস, জিএসসি তে প্লাস, এখন সেও প্লাস। হ্যাঁ, এটা তো আসলে একটু মানে মানে পুরোটাই এলোমেলো হয়ে গেল আর কি। এটা বাংলাদেশেই সম্ভব স্যার। না, এটা যেমন আমার ক্ষেত্রে যদি বলো, তাহলে তো আমার ক্ষেত্রেও অবস্থা খারাপ ছিল না, যে আমরা তো জেএসসি পরীক্ষা দেই নাই। দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট এসএসসি পরীক্ষা বা জেএসসি পরীক্ষা দেয় নাই। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কি হবে? তাদের তো রেজাল্টও পাবে না। তাদের হচ্ছে কি মানে দুটারে যোগ করলে আরো নিচে নেমে যাবে, আরো কমে যাবে। আবার একটা ছেলে দেখা যাচ্ছে জেএসসি তে মানে বুঝে নাই, হয়তো বা পরীক্ষা দিচ্ছে বা খারাপ করছে, 30 গ্রেড, কিন্তু এইচএসসি তে গিয়ে সে ঠিকই পরিশ্রম করে এ প্লাস পাইলো। তো এখন তো সে মানে একেবারে মানে কি বলবো শেষ। ঠিক আছে, ওর ক্যারিয়ারটা তো মনে করো নষ্ট করে দিল আর কি। এটা যারা ডিসিশন নিচ্ছে আসলে একটা বোকামি করছে আর কি, বিশাল বোকামি করছে। ওটি স্যার, কারণ একটা ছেলে ভালো জায়গায় চান্স পাইতো যদি ইন্টারে ভালো করতো, ওই সুযোগ শেষ হয়েছে। হ্যাঁ, না সে তো মানে তোমার আগ্রহটা হারাই ফেলবে, ওইটাই, সে তার পুরো আগ্রহটাই হারাই ফেলবে। এটা আসলে ঠিক হয় না। ঠিক আছে, এটা পুরোটাই আসলে গোজামিল হয়ে গেল। অ্যাটলিস্ট ওই যে তোমার একটা পার্সেন্টেজ নিতে পারতো, যে স্যার যেভাবে আমাদের 30% বা 20%। যেভাবে এক্সাম গুলো নেওয়া হয়, এরকম ভাবে ওদের একটু টাফ কোশ্চেন করে এক্সাম নিত, সময় দিত, অ্যানালাইজ করতে হতো বই, মানে এমন কোশ্চেন দিত যেগুলো অনেক বেশি অ্যানালাইজ করতে হবে। এমন কোশ্চেন দিলে তাও তো ট্রাই একটা গুগলে ট্রাই করতে সাহস পারো। করে এটা কি আসল নিউজ কিন্তু নাকি? এই লেভেলে আসলে হবে না, বুঝতে পারছো? এই লেভেলে হবে না, আসলে এটা কি ইন্টার অ্যাকচুয়াল লেভেলে হবে নিউজ না। নাকি কারণ রে অনেকে তো ওসামা? অনেকে তো মনে করো কোচিং করে, এটা করে সেটা করে, বুঝতে পারছো? এগুলো তোমার হবে না। দেখা যাচ্ছে তোমার স্যারই সবগুলো অ্যান্সার লিখে দিল, হ্যাঁ, এটাও ঠিক, এটাও ঠিক, সেটাও এটা ঠিক। আসলে হবে না, ওইটাও হবে না, তুমি যেটা বলতেছো সেটাও হবে না। ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট আছে ওরা তো আসলে মানে নিজে নামও লিখতে পারে না, এরকম একটা অবস্থা। তো দেখা গেলো সব ঝামেলা টাকা আছে। খরচ করলো, অনেক অনেক ভালো করে ফেললো, এখানে আসলে একজনকে ভাড়া রেখে দিল। অনেক চিন্তা ভাবনা করার দরকার ছিল, আরো অনেক চিন্তা ভাবনা করার দরকার ছিল।
আছে। প্ল্যানিং করতে পারতো স্যার আস্তে মেবি আস্তে স্যার এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ, মানে এক্সামটা একটু কঠিন হবে। একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা করে পরীক্ষা নিতে পারতো আস্তে আস্তে অ্যারেঞ্জ করে করে। একসাথে হয়তো বা স্যার সারা বেশি না, বাংলাদেশে একসাথে 3 মাস, পরীক্ষা না নিয়ে। স্যার 3 মাস সময় দেখা নিলে যাবে সম্ভব। স্যার, হ্যাঁ, এটা দেখা আসলে যাবে প্ল্যানিং স্যার এর এর অভাব আর জন্য, কি, বুঝো নাই? প্ল্যানিং এর স্যার অভাব, এর জন্য একটা আর কিছুই কথা না। সৃষ্টি হলো যে 20 সালে এইচএসসি পাস, এরকম একটা হ্যাঁ, ওই আমাদের সময় এটা ছিল যে 2006 সালে ডাক্তারি পাস। বোর্ড আমরা জানি তারপরে আবার ছিল 2006 সালের যে 1972 ব্যাচ, সালে ওরা যারা ম্যাট্রিক পাস। তোমার আবার মেডিকেলে চান্স পাইছে ওদেরকে আমরা কেয়ার করি না আর কি। ঠিক আছে, মানে স্যার আবার 72 সালের ম্যাট্রিক পাস স্যার, বোর্ড পাস মানে বিএস পাস হয়ে গেছে 72 সালের এটাই ম্যাট্রিক আর পাস, কি, ওইরকম 20 সালের এইচএসসি পাস, এরকম করোনা ভাবে পাস এটা। একটা মানে স্যার এই ধরনের কথা তো করোনা স্যার পাস। ওই যে শিক্ষামন্ত্রী তো বলা হয়েছিল যে যখন কোন একটা জব ক্ষেত্রে যাইবে তখন তো ওদেরকে ধরে শুরুতে বলা হবে যে তোমরা তো 2020 বেস, তাহলে তো ওর একবারে শুরুতে গলত দিয়ে দিব। সেটাই, কারণ জবের ক্ষেত্রে তো তোমার মনে করো অনেক ক্যান্ডিডেট থাকে, একেবারে যে তোমার ব্যাচের স্টুডেন্টই আসবে সবসময় তা তো না। এখানে তোমার থেকে সিনিয়র আসবে, তোমার থেকে জুনিয়র আসবে, ঠিক আছে? ওখানে আসলে প্রতিযোগিতা ডিফারেন্ট। এই প্রতিযোগিতাতে মানে কথা বলার অপশনটাই থাকবে না। সেটাই স্যার। অ্যান্সার করবে, একটা কথা বলবে, সেই কথা বলার সময়টাই সে পাবে না। এখন স্যার তার লাস্ট অপশন এবারে হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক না? ইউনিভার্সিটি রেজাল্ট, এটা হচ্ছে সবার লাস্ট অপশন। স্যার ওই এটা গিজার্ট হচ্ছে- এটা ইউনিভার্সিটি একটা ভুল ডিসিশন আর কি, এটা একটা ভুল ডিসিশন, এটা আসলে আমি মানতে পারতাম না। যাই হোক, এখন সরকারি মাথা, বুঝো নাই, সরকারি বড় বড় মাথা, এগুলোর কথা বললেও লাভ নেই। ওরা তো আর আমাদের কথা শুনবে না, বুঝবেও না। ওসামা তুমি এই নিউজ পাইলা কই? দেখো আসলে এখনো এটা অ্যাপ্রুভ করলে আসলে অনেক ঝামেলা আছে। স্যার আসলে স্যার এটা সঠিকতা করতো কি আসলে বিষয় না, স্যার? না, এটা এটা কি সঠিক সত্যি নাকি নিউজ, স্যার? সঠিক পুরোপুরি নিউজ। নিউজ কি সত্য নাকি? পুরোপুরি সত্য। এটা আসলে ঝামেলা আছে, দেখা যাক না। পুরো শিক্ষামন্ত্রীর লাইভে তো দেখলাম। দেখা যাক। ম্যাক্সিমাম প্রত্যেক আচ্ছা, স্টুডেন্ট শোনো শোনো, এখন আমরা ওইটা বাদ দিই, ওদের চিন্তা আমরা পরে করতে পারবো, অনেক সময় আছে। এখন তোমাদের কাজ যেটা আমি বলি সেটা হচ্ছে এই তিনটা লেকচার দেখবা, দেখার পরে লাস্ট কাজ হচ্ছে ওইটা করা, ঠিক আছে? আমরা মানে লাস্টে তুমি কোশ্চেন গুলো একটু সামারাইজ করে নিবা। আর তোমার যেটা কথা যে ফরম্যাটটা তুমি প্রিন্ট করে নাও, হাতে লেখো, কারণ মোটামুটি পুরো ফরম্যাটটাই কিন্তু আমি বানাই দিছি এখানে, মানে তোমার টাইপ করার মতো কোনো কিছু নাই আর কি। তো এটা আসলে হাতে লেখাটাই বেস্ট হবে, হয়তো বা 5টা কপি লাগবে, জি, তোমার স্যার। 5টা কপি, ঠিক আছে? পারলে একটু বেশি করো, মানে কয়েকটা কপি একটু বেশি রাখো। ওটা যদি ভুল টুল হয় স্যার, হ্যাঁ, যদি ভুল হয় কয়েকটা কপি জি একটু স্যার, বেশি ভুল রাখো। টুলে তো স্যার ঠিক আছে? সমস্যা। কয়েকটা কপি বেশি রাখো তোমার সুবিধার জন্য, মানে পরে প্র্যাকটিস করার জন্য। আর পরীক্ষার সময় আমরা এরকম একটা স্যার, ফরম্যাটই এটা হয়তো বা তোমাকে দিব, ঠিক আছে? স্যার তাহলে শোনো, কি পরীক্ষার সময় এরকম একটা ফরম্যাটই আমরা দিতে পারি। স্যার আমরা 3:30 আবার পুনরায় কি জয়েন করবো স্যার? 3:30টার দিকে, হ্যাঁ। স্যার এটা স্যার প্রিন্ট করার সময়, স্যার এটা প্রিন্ট করার সময় কি স্যার আমরা মানে লম্বা ডিরেকশনে প্রিন্ট দিব না গাড়ি ডিরেকশনে প্রিন্ট দিলে ভালো হবে? হ্যাঁ, ওটা ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপে প্রিন্ট দিবা, ওটা তো তুমি লম্বা প্রিন্ট হবে না। কি প্রিন্ট দেব? মানে স্যারের যেভাবে আছে লম্বা ওইভাবে print প্রিন্ট হবে দিব, না। বুঝছো? মানে যেভাবে পেজটা আছে হ্যাঁ, ওইভাবে প্রিন্ট ওইভাবে দিতে print বলছে আর কি। কি ল্যাব রিপোর্টের জন্য? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ শোনো, এখন স্যার এটা যেভাবে প্রিন্ট দেওয়া হোক স্যার, এখন প্রিন্ট যেভাবে দিবে আমরা যেভাবে মানে প্রিন্ট একভাবে দিলেই তো হলো স্যার, নাকি স্যার? হ্যাঁ, আর এটা তো সচরাচর লম্বি তো স্যার প্রিন্ট হবে, ওইভাবে তো মানে পাশাপাশি প্রিন্ট হবে স্যার, লম্বি তো স্যার প্রিন্ট হওয়ার কথা না, না। ওটা পেজ সেটআপটা তোমার ওখানে তো অনেকে আছে, তুমি দোকানে নিয়ে গেলে প্রিন্ট করলে দেখবা অর্ধেক আসছে অর্ধেক আসে নাই। অনেকে প্রিন্ট করতে পারবে না, অনেক দোকান প্রিন্ট করতে গেলে ও ভুল করবে। পেজ সেটআপটা অবশ্যই দেখে নিবা। জি স্যার। জি স্যার, অনেকে প্রিন্ট পারে করে না, নেব ওইসব স্যার। এখন পেজ স্যার প্রিন্ট করতে পারে না। তুমি প্রিন্ট করার সময় অবশ্যই প্রিন্ট প্রিভিউ যেটা বলি আর কি, প্রিন্ট প্রিভিউটা দেখে নিবা। প্রিন্ট করলে কিরকম দেখা যাবে, অর্ধেক কাটা আসবে না অর্ধেক আসবে, ঠিক আছে? সেটা দেখে তারপর প্রিন্ট করবে। জি স্যার। ওকে, তাহলে তোমাদের কাজ হচ্ছে আপাতত এই তিনটে জিনিস দেখা। আরেকটা কোশ্চেন ছিল লাস্টের দিন, মনে হয় তোমাদেরকেই বলছিলাম না, ওই যে ফেব্রিক বের করার জন্য না, তোমাদেরকে জি বলছিলাম স্যার, বুঝছিলাম। স্যার ওইটা তো জি, আমরা চেষ্টা ওটা করছি স্যার, ম্যাক্সিমাম যে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করে দেব তোমাদেরকে, কোনটা কি তোমাদেরকে আসলে আমি সেটা বলবো। বলছিলাম যে যেদিন আমরা খুলবো সেদিন আমরা এটা নিয়ে কথা বলবো, কিন্তু স্যার কথা আমরা হচ্ছে চেষ্টা করছি স্যার।
হ্যাঁ তোমরা চেষ্টা করছো এবং তোমাদের অ্যান্সার গুলো আমি দেখছিলাম এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যান্সার গুলো মানে কি বলবো এই যে কমন, হ্যাঁ 1 2 3 মানে তিনজন তিনটা লেখা দিছো, কেউ আবার উল্টা লিখছো, কেউ একটু সোজা লিখছো, মানে ঘুরায় ফিরে একই জিনিস, মানে কারোটাই আমি সঠিক বলতে পারলাম না আর কি। কি দেখা তুমি অ্যান্সার দিলা বা কি প্রপার্টিজ দেখা তুমি এইভাবে বললা যে এটা হচ্ছে প্লেন, এটা ইন্টারলক, এটা রিজ, সেটাই আমি আসলে বুঝতে পারিনি ঠিক আছে। স্যার আমরা তোমাদেরকে আমি গুগলে সার্চ করে হ্যাঁ এটা নেক্সট ক্লাসে আমরা ওই যে যখন এক্সপেরিমেন্ট নিব তখন আমরা এই জিনিসটা ক্লিয়ার করে দিব যে এখানে আসলে কি জন্য তুমি আসলে এরকম স্যার কোশ্চেন করলা, দিয়ে আইডেন্টিফাই করলা কেন এরকম করে, ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে ঠিক করে দেব। তাহলে আজকে আমরা আসলে স্যার ওয়ান ভিডিও মিনিটের দেখে সার্টিফিকেটটা দেখব। বোঝা গেছে আর কি। না না ওখানে বোঝা যাওয়ার কথা, বোঝা যাবে না ওটা না, এখন মানে একটা তুমি subject বুঝতে এ পারো না, আপনি- এটা হচ্ছে তোমার যে কনসেপ্ট আর কি, তোমার যে ধারণাটা সেটা আসলে ঠিক নাই, তোমার ধারণাটা আমরা ঠিক করে দিব, ঠিক আছে। আচ্ছা, okay. মানে তোমার কাছে মনে হচ্ছে, বাট মনে হইলে তো হবে না, এখানে তোমার অরিজিনাল ডিসিশনে আসতে হবে যে এটার কারণে এটা, এটার কারণে এটা, মানে এটা ডিসিশনে আসতে হবে, মনে হইলে হবে না, স্যার আমাদের ঠিক আছে, আমরা আবার যুক্তি অফিসে থাকতে এক হবে, ঘন্টা প্র্যাকটিস করতে পারবো না। তোমার একটা যুক্তি থাকতে হবে। আপাতত রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত এতটুকু অফ রাখি, তাহলে স্যার তোমাদের আমরা সাথে আবার 4টার দিকে হ্যাঁ হ্যাঁ 3:30টার দিকে, নট 3টা, 4টা 3:30 15 মিনিট চলে গেল স্যার। আমরা আবার গোসল খাওয়া দাওয়া করে আসি। 4টার দিকে আসলে পারবা না? পারবো না যদি বলতে তোমাদের স্যার। কোয়েশ্চেন কম থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু কোয়েশ্চেন বেশি হইলে তখন সমস্যা হবে। আমার একটু সমস্যা আছে, আমি ঠিক আছে স্যার 4টার দিকে আসি, একটু গোসল টোসল করি, খাওয়া দাওয়া করি, তারপর করবো না স্যার। আমার তো আবার পরে একটা ক্লাস আছে, আমার আবার 5টা থেকে ক্লাস আছে। স্যার 1 ঘন্টা হয়ে যাবে। 4টার দিকে আসি। মানে 3:30 বলছি আমি। তাহলে স্যার 3:45, 3:45 স্যার 15 মিনিট বাড়াই দেন। না 3:45 না 3:40, এখানে 10 মিনিট গেছে, ওখানে 10 মিনিট, ঠিক আছে। ওকে স্যার। স্যার আমাদের 1 ঘন্টা ভিডিও দেখতে হবে। 15 মিনিট গেছে, 10 মিনিট 15 বাজে অলরেডি। স্যার ওকে আমাদের সুন্দর করে ঠিক আছে, দেখো, স্যার, 1 ঘন্টা না 1 ঘন্টা লাগবে না, এটা হয়তো 45 মিনিটের মতো লাগবে আর কি, এটা 1 ঘন্টা লাগবে না, সবাই টানা টানা ভিডিওটা দেখতে এবার রাখতে ভাই, ঠিক আছে। পুরো আর কথা বাড়াস নে, আরো টাইম চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তাহলে শুরু করো আর কি। গেলাম স্যার। ভালো থাকেন স্যার, গেলাম।